জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নেত্রকোনা পুরাতন কালেক্টরেট মাঠে সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি জুলাই সনদের দাবিতে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান। তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি, বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে। সভায় অন্যান্যদের মধ্যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নেত্রকোনা কর্মসূচি শেষে এনসিপি নেতারা শেরপুরে যান। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। একটা ফ্যাসিস্ট সরকার, যেই সরকার 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে, অনেকগুলো গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে, সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে। এনসিপির পদযাত্রা আরও খবর জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। মনি, জানাবেন শেরপুরে এনসিপি জুলাই পদযাত্রা কখন নাগাদ শুরু হবে? সাথী আমি এখন শেরপুরের থানামুড়ের এনসিপির পথসভার স্থলে রয়েছি। তো এইখানে আসলে আজকে 3টার সময় পথসভা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারা নেত্রকোনা থেকে তারা রওনা হয়ে শেরপুরে পৌঁছতে তাদের 4টা বেজে গেছে। তো এরপরে তারা জুলাই যোদ্ধাদের সঙ্গে তারা মধ্যাহ্নভোজ সেরেছেন। মধ্যাহ্নভোজ সারার পরে তারা শহীদ মাহবুব চত্বরে ওইখান থেকে তারা পদযাত্রা নিয়ে তারপরে তারা তারা এই থানামুড়ে এসে তারা কিন্তু পথসভায় বক্তব্য রাখবেন। তো এই পদযাত্রা আজকে কেন্দ্রীয় মুখ্য সচিব নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম এবং তাসলিম জারা, শারমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে এবং তারা এইখানে 5টার সময় পদযাত্রা শুরু হবে মাহবুব চত্বর থেকে এবং আলোচনা সভা পথসভা শুরু হবে 5টার দিকে। তো এই ছিল আমার কাছে এইখানে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।